من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন, ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় আজও আমি সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। একটা অডিও নিয়ে দেখি কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, মৌলানা সাইদ। আমি মুর্শিদাবাদ জেলা থেকে বলছি, ডালিয়া। মৌলানা সাহেব, আমার পরিবার খুব অশান্তির মধ্যে আছে ও খুব অসুস্থ থাকি আমরা। আমার পরিবারের আমার স্বামী, আমি, আমার সন্তানরা, আমরা সব সময় অসুস্থ হয়ে থাকি, সুস্থ থাকি না গো। আর যখন আমি স্বপ্নে দেখি যে আমাকে কেউ খাবার দিচ্ছি, ভাত মাংস বাকি ফলমূল খাবার দিচ্ছি, দেখি চিন্তা মানুষই দিচ্ছি, দেখুন আমার পরিবারে আরো সমস্যা নেমে আসে, তখন আমরা সবে বেশি আরো অসুস্থ হয়ে পড়ি। আপনি একটু বলে দিবেন দয়া করে যে আমার পরিবারে কিভাবে শান্তি ফিরিয়ে আসবে আর আমরা কিভাবে চললে সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনারা যে সমস্যার মধ্যে পড়ে আছেন, যে সংকটের মধ্যে আছেন, দোয়া করবো আল্লাহর কাছে আপনারা তাড়াতাড়ি ওই সমস্যার সমাধান পান বা সংকট থেকে মুক্তি পান। ইন্না মাআল উসরে ইউসরা, এটা আল্লাহর ওয়াদা। প্রতি কঠিনের সঙ্গে বা কঠিনতার সঙ্গে সরলতা আছে, সমস্যার সমাধান আছে। চিন্তা করবেন না। আল্লাহ রব্বুল আলামিন অনেক সময় নিজের বান্দাদের পরীক্ষা নেয়, আবার অনেক সময় বান্দারা বান্দাদের ক্ষতি করে। তো এটা হয়তো আপনাদের ওপরে কারোর কুনজর আছে, কেউ আপনাদের জীবনের উপরে, আপনাদের পরিবারের উপরে, আপনাদের সুখ শান্তির উপরে নজর লাগিয়ে আছে। আবার কেউ হয়তো আপনাদের শত্রু হয়ে, মনে রাখবেন অনেক সময় এগুলো বাইরের লোকেরা করে, আবার অনেক সময় আপনদের মধ্যে শত্রু সৃষ্টি হয়ে যায়। কেউ কারোর ভালো দেখতে পারে না, অনেক সময় এমন হয়। তো
এই সময় তারা কিছু সিফলি আমাল করে, যার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। যদি কেউ আপনাদের সঙ্গে এমন করে থাকে তো তার প্রভাব পড়ছে আপনাদের জীবনের উপরে, আর আপনারা সবসময় দুঃখ কষ্টের মধ্যে আছেন। তো এর কাঠ বা এর উপায় আমি বলে দিচ্ছি, এগুলোকে ভালো করে মন দিয়ে শুনবেন, এগুলো ব্যবহার করবেন। সর্বপ্রথম আপনি যেটা বললেন, স্বপ্নে আপনি যখন কিছু খেতে দিচ্ছেন বা দিচ্ছে সেগুলো দেখছেন, তখন আরও সমস্যা বেড়ে যাচ্ছে। তো আমি বলবো যেগুলো আপনি দেখছেন ওইগুলো আপনি সাদকা করুন। মনে করুন স্বপ্নে আপনাকে কেউ মাছ মাংস ভাত খেতে দিচ্ছে, তো আপনি মাছ মাংস ভাত কোনো গরিবকে দিয়ে তাকে দোয়া করতে বলুন। সাদকা দেওয়ার দিকে একটা ইশারা, কিন্তু কোনো ফল কোনো কিছু আপনাকে কেউ দিচ্ছে বা আপনি দিচ্ছেন, এগুলো প্র্যাকটিক্যাল করুন। প্র্যাকটিক্যাল করুন মানে বাস্তবে ওই সমস্ত জিনিস দিয়ে সাদকা বাহির করুন। ভাত দিয়ে, কাউকে পানাহার দিয়ে, রুটি দিয়ে বা খাদ্য দিয়ে, পয়সা দিয়ে, কোনো ফল পাকড় কিছু দিয়ে, অনেকের সময় জান দিয়েও আমরা সাদকা দিতে বলি। শনিবারের দিনে কোনো কালো কাপড় দিয়ে, কালো মুরগি দিয়ে সাদকা বাহির করুন, বা শুক্রবারের দিনে সাদা কাপড় বা সাদা কোনো খাদ্য দিয়ে, যেমন ভাত দিয়ে আমরা বলি, সাদকা বাহির করুন, এর থেকে বালা মুসিবত দূর হয়। মঙ্গলবারের দিনে মাংস কিনে, মনে করেন পাও কিলো মাংস কিনে ওইটাই হলদি মাখিয়ে যার যার উপরে মুসিবত আসছে, বাড়িতে যারা যারা সবসময় অসুস্থ বা অসুবিধার মধ্যে আছে, তাদের শরীরের সঙ্গে স্পর্শ করে, আর সাদকা যেভাবে করতে হয় আয়াতুল কুরসি পড়ে, মাউজাতাইন পড়ে, বা সাদকার যে দোয়াগুলো এখন আমি পড়তে যাচ্ছি ওইগুলো পড়ে সাদকা করে ওগুলো কবরস্থানে বা খালি জায়গায় ফেলে দেবেন, সেখানে যেন কাগে বা অন্য পাখিরা খেয়ে নেয়। মনে রাখবেন বালা মুসিবত দূর হয়ে যাবে। এছাড়া এই যে তাবিজটা বলছি, এইগুলো ভালো করে মন দিয়ে শুনবেন, আর এইগুলো আপনারা প্রিন্ট করে বা জাফরানের পানি দিয়ে যদি লিখে নিজের কাছে রাখতে পারেন অতি উত্তম। আর নইলে প্রিন্ট করে নেবেন কোনো পবিত্র জায়গা থেকে, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট, পবিত্র জায়গা থেকে প্রিন্ট করে নেবেন। এটা কোরআনের আয়াত বা বিভিন্ন দোয়া, সুতরাং কোথা থেকে প্রিন্ট করতে হবে আপনি বুঝতে পেরেছেন। প্রিন্ট করে এটাকে আপনারা নিজের কাছে রাখুন। তো যদি কেউ কোনো প্রকারের টোনা টোটকা, জাদু টোনা টোটকা কিছু করে থাকে, সঙ্গে সঙ্গে সেটা কেটে যাবে। আর কেউ যদি নজর লাগিয়ে থাকে সেটাও কেটে যাবে। তবে নজর কাটানোর জন্যে সূরা নূন ওয়াল কলমের শেষ দুটি আয়াত পড়ে এবং মৌজাতাইন কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস পড়ে নিজেদের উপরে দম করে নিন বা বাচ্চাদের উপরে দম করে দিন, তো নজর কেটে যাবে ইনশাআল্লাহ। এবারে ভালো করে মন দিয়ে শুনুন, যেটা প্রিন্ট করে নিজেদের কাছে রাখতে হবে, আর এটা যদি আপনারা পড়ে নিজেদের উপরে দম করতে পারেন আরও উত্তম হবে। তবে প্রিন্ট করে সবসময় নিজের কাছে রাখবেন, আর রাত্রে শোয়ার সময় এটা বালিশের নিচে রেখে দেবেন। টয়লেটে যাওয়ার সময়, ওয়াশরুমে যাওয়ার সময় এটা খুলে বাইরে রেখে যাবেন, বাথরুমে নিয়ে যাবেন না। তার মধ্যে সর্বপ্রথম আয়াতুল কুরসি মনে রাখবেন। আয়াতুল কুরসি আপনারা সবাই জানেন, আর কুল আউযু রাব্বিন নাস আর কুল আউযু রাব্বিল ফালাক, মাউজাতাইন যাকে বলা হয়, এই দুটো সূরা, আর সূরা বাকারার শেষ দুটি আয়াত মনে রাখবেন। আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন, ওখান থেকে নিয়ে ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, সূরা বাকারার আয়াত নম্বর 285 এবং 86, শেষ এই দুটি আয়াত ওখানে লিখতে হবে বা পড়তে হবে। আর এই যে দোয়াটা পড়ছি, এই দোয়া কিন্তু নবী নিজে পড়তেন, আর পড়ে ইমামে হাসান হুসাইন আলাইহিস সালামের উপরে দম করতেন যখন নজর লাগতো বা ওনারা অসুস্থ হতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা রাব্বা মাতারিন হাবিসিন ওয়া হাজারিন ইয়াবিসিন ওয়া লাইলিন দামিসিন ওয়া রাতাবিন ওয়া ইয়াবিসিন রুদ্দা আইনাল আইনি আলাইহি ফি কবদিহি ওয়া নাহরিহি ওয়া মালিহি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুরিন সুম্মা রজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। তারপরে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা যা সুলতানিল আযীম ওয়াল মান্নিল কাদীম ওয়াল ওয়াজহিল করিম যাল কালিমাতিত তাম্মাতি ওয়াদ দাওয়াতিল মুস্তাজাবাত আফে ফুলানান। আফে ফুলানান এখানে ছেলে মেয়ের নাম নিন, বা যার উপরে নজর লেগেছে, যার উপরে কেউ কিছু করেছে তার নাম নিন। মিন আনফুসিল জিন্নে ওয়া আয়ুনিল ইনসে, এগুলো লিখে প্রিন্ট করে নিজের কাছে রাখুন। তাছাড়া মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, যদি কারোর উপরে কেউ জাদু টোনা টোটকা কিছু করে থাকে, এটা যদি তার গলায় পরিয়ে দেওয়া হয় বা হাতে বেঁধে দেওয়া হয়, তো সঙ্গে সঙ্গে ওই সমস্ত জিনিসের আসার কেটে যাবে। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি বিসমিল্লাহি মাশাআল্লাহ বিসমিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহরা
ইন্নাল্লাহ সাইয়্যিবতুলুহু ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন ফাওয়াকাল হাক্কু বাতালা ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এই যে দোয়া এবং কোরআনের আয়াত থেকে যেগুলো বললাম, এগুলো লিখে জাফরানের পানি দিয়ে লিখে যদি কেউ নিজের কাছে রাখে, তো জাদু টোনা টোটকা কিছু তার উপরে আসার করবে না। আর কেউ যদি করে থাকে সেটা কেটে যাবে। ওইরূপ কেউ যদি নজর লাগিয়ে থাকে সেটাও কেটে যাবে। তো এটা আপনারা লিখে নিজের কাছে রাখুন, ইনশাআল্লাহ আপনাদের ওপরে যদি কেউ কিছু করে থাকে বা কোনো প্রকারের নজর লেগে থাকে সব কেটে যাবে। আর আপনারা অতি শীঘ্র যে সমস্যার মধ্যে পড়ে আছেন, সংকটের মধ্যে পড়ে আছেন, তার থেকে মুক্তি পাবেন। আমার প্রিয় বোন, চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল উসরে ইউসরা, সমস্ত সংকটের সঙ্গে আল্লাহ সরলতা রেখেছে, শান্তি রেখেছে, নিশ্চয়ই শান্তি ফিরে আসবে। তো এটার উপরে আমাল করুন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি মুজিবুল মির, ঝাড়গ্রাম জেলা, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। আমার আগের প্রশ্নের উত্তর পেয়েছি, তাই আমি খুব খুশি। আমার বিহাইয়ের বড় ছেলে রবিউল মির হারিয়ে যায়, এই প্রশ্ন করেছিলাম। আসারে আহলে বায়ত যে দোয়াটি ছিল সেই বইটি পাওয়া যায়নি। মোশতাক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, অন্য কোনো উপায় থাকলে বলবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মুজিবুল মির সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি এর আগে চিঠি লিখেছিলেন, আপনার বেয়ের বড় ছেলে হারিয়ে গিয়েছিল। আমি তার উপায় বলেছিলাম যে আসার আহলে বায়তের মধ্যে একটি বিশেষ আমল আছে, ওটা করলে ছেলে ফিরে আসবে, বা একটা দোয়া আছে, একটা হিরজ আছে, ওটা যদি লেখা হয় আর গাছে ঝুলিয়ে দেওয়া হয় তো 3 দিনের মধ্যে ওই ছেলে ফিরে আসবে। সে যদি বেঁচে থাকে সে যেভাবে হোক ফিরে আসবে। কিন্তু আপনি ওই দোয়া বা ওই আমাল বা ওই বইটা সংগ্রহ করতে পারেননি, তাই আপনি ওটা এখনও করতে পারেননি। তাই আমি আপনাকে বলবো, আপনি স্ক্রিনের ওপর যে আমার সহকর্মীদের, সহযোগীদের নাম দেওয়া হচ্ছে, হাবিবুল্লাহ খান সাহেব, আলী রেজা সাহেব, তাফাজুল মল্লিক সাহেব, এনাদের সঙ্গে যোগাযোগ করুন। আর এনাদেরকে বলুন যে হুজুর আমাকে এইভাবে আমাল করার জন্য বলেছেন, ওই আমালটা ওনার কাছ থেকে নিয়ে আমাদেরকে দিয়ে দিন। তো হাবিবুল্লাহ খান সাহেব, তাফাজুল মল্লিক সাহেব বা আলী রেজা সাহেব আমার সঙ্গে যোগাযোগ করে ইনশাআল্লাহ ওই বইটা বা আমালটা আমি ওনাদেরকে প্রোভাইড করব, আপনাদেরকে দিয়ে দেবেন। মনে রাখবেন, আসারে আহলে বায়ত বইটার নাম। ওই বইয়ের মধ্যে বিভিন্ন দুয়া, নামাজ, হেরজ বা আমল দোয়া আছে, বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া আছে, কোন দোয়া পড়লে কোন সমস্যার সমাধান পাওয়া যাবে, বা কোন হিরজ ও তাবিজের মাধ্যমে কোন বালা ও মুসিবত থেকে মুক্তি পাওয়া যাবে, এগুলো সব দোয়া আছে। আর এই বইটা উর্দুতে, এই বইটা এখনও অন্য কোনো ভাষায় আমি দেখেনি, মানে ভারতের ভাষায় বা বাংলাদেশের ভাষায়, মানে বাংলা বা হিন্দি বা ইংরেজিতে এই বইটা নেই। এই বইটা এখানে শুধু উর্দুতে আছে। আর মুফাতুল জানানের শেষ অংশে বাকিয়াতুস সালেহাত যাকে বলা হয়, ওখানেও ওই ধরনের দোয়া, হেরজ, উইরদ, আমাল দোয়া আছে। যদি আপনারা ওখান থেকে দেখে বুঝে ওটাকে করতে পারেন তাহলে অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো আমার প্রিয় ভাই মুজিবুল মির সাহেব, আশা করি আমি যেভাবে বললাম আপনি মাওলানা তাফাজুল মল্লিক সাহেব, আলী রেজা সাহেব বা হাবিবুল্লাহ খান সাহেবের সঙ্গে যোগাযোগ করুন আর বলুন যে হুজুর এইভাবে একটা আমালের কথা বলছিলেন, ওইটাও ওনার সঙ্গে যোগাযোগ করে ওনার থেকে নিয়ে আমাদেরকে দিয়ে দিন। তো আমি ওনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করি ওর থেকে আপনারা লাভবান হবেন। আজকের এপিসোডের একটা শেষ প্রশ্ন নিই। সালামুন আলাইকুম প্রিয় সাব্বির ভাই, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখুক আর এইভাবে দিনের খেজমত করার তৌফিক আদায় করুক। আপনার মনো ইচ্ছা, মনোকামনা আল্লাহ রাব্বুল আলামিন পুরা করুক। আল্লাহ আমাদের মাঝখানে আপনাকে পেয়ে যে আমরা কি পেয়েছি, সে তো প্রশংসা যতই করব অতই কম। প্রিয় ভাই, আপনি গর্ভপাত খারাপ করার জন্য
একটা এপিসোড বানিয়েছিলেন, সেই এপিসোডটা নাম্বারটা আমি ভুলে গেছি। ওই 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 কারো প্রয়োজন আছে একটা বোনের, সে ভুলে করছে, চাই মজবুরি সে করছে, সে 2টা গর্ভপাত খারাপ করেছে, সেই জন্য কি কাফফারা দিতে হবে, কি করতে হবে। যখন থেকে আপনার এই চ্যানেল উইন ইসলামিন বাংলা দেখা শুরু করছে, তখন থেকে মাইনি সে খুব মাইনি চিন্তায় আছে যে হইতে এর থেকে এই গুনার থেকে কিভাবে ক্ষমা পাওয়া যাবে। এর জন্য সে বলছে যে আমি কি করতে, তা আমি তো ওই এপিসোড দেখেছিলাম, শুনেছিলাম, কিন্তু এপিসোডটা নোট করেও রেখেছিলাম, এখন আমি পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। তা আপনি ওই এপিসোডটার নাম্বারটা যদি আমাকে দিতেন, তাহলে আমি ওই এপিসোডটা ওই বোনকে দেখাই দিতাম। আর ওই মানে যেভাবেই হোক ওই এপিসোডটা নাম্বারটা আমাকে একটু দিবেন, যে হইতে তাকে আমি দেখাতে পারি আর এই গুনার থেকে সে ক্ষমা চেতে পারে, আর সে কি 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 করতে হবে সেই বিষয়টা আপনি বলেছিলেন, কিন্তু আমি এই এপিসোড নাম্বারটাই ভুলে গেছি। তাই প্লিজ ভাই, আপনি একটু দিলে উপকৃত হবে। এর জন্য আপনার কাছে আমি এই ডাইরেক্ট আর কি প্রশ্নটা পাঠাইলাম। আপনি প্লিজ একটু এপিসোড নাম্বারটা দিয়ে দেবেন, নইলে এর সমস্যার সমাধান আপনি ইসলামিক বাংলায় উপায়টা বলে দেবেন। আর নয়তো আমাকে এপিসোড নাম্বারটা দিলে আমি বের করে আমার বোনকে ওকে দেখাই দেব যে এই কাজ মানে অসুবিধার ভিতরে আছে, কষ্টের ভিতরে আছে, বেদনার ভিতরে আছে, প্রেশান আছে। তাই সমস্যার সমাধান আমি বলছি হয়ে যাবে। এটা করা একবার এপিসোডে আসছিল, আমি ভুলে গেছি। তা আমি ভাইয়ের কাছে আমি চাচ্ছি এপিসোড নাম্বারটাই তোমাকে দেখাই দিলে, তাই তুমি দেখে ওইভাবে করে নিলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ ক্ষমা, আল্লাহ অসংখ্য দয়াময় ও নাহায়াত রহমালা, তাই আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবে। প্লিজ ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। যখন কোনো বিশেষ এপিসোড দেখার ইচ্ছা হবে বা কোনো বিশেষ বিষয়ে যেটা আমি আমার অনুষ্ঠানে বলেছি জানার প্রয়োজন হবে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেল উইনকে সরাসরি লিখবেন যে এই বিষয়ে কোন এপিসোডে বলা হয়েছে। যেমন গর্ভপাত করা, অবর্শন, গর্ভপাত করা ইসলামে হারাম। আমি কয়েকটি এপিসোডে এ বিষয়ে বলেছি বা প্রশ্নের উত্তরে বলেছিলাম। এ বিষয়ে আমি আমার প্রিয় আপা আপনাকে অনুরোধ করব, আপনি আমাদের চ্যানেল উইনের যোগাযোগ করুন, আপনারা এপিসোড নম্বর নিয়ে ওটা দেখতে পারেন। কেননা আমি কখন কোন এপিসোডে কি বলেছি আমি সব জিনিস তো স্মরণে রাখতে পারি না, মনেও থাকে না, তো আমি ক্ষমা চাই। তৌজিল মাসাইল, যেটা শরিয়তের সংবিধান লেখা হয়েছে যেখানে তৌজিল মাসাইল, ওখানে গর্ভপাতের মানে বিশেষ মাসলা মাসাইল দোয়া আছে। ইসকাতুল হামাল যাকে বলা হয়, ইসকাতুল হামাল মানে অবর্শন করা, গর্ভপাত করা। তো এই যে অবর্শন বা এই যে গর্ভপাত, অনেক সময় 1 মাসের মধ্যে কেউ গর্ভপাত করে দেয়, 2 মাস পরে, 3 মাস পরে, 4 মাস পরে, অনেক সময় বাচ্চার মধ্যে রূহ প্রদানের পরে, মনে করুন 4 মাসে বাচ্চার মধ্যে রূহ প্রদান করা হয়, তারপরে যদি গর্ভপাত করা হয় তো তার কি সাজা, কি শাস্তি, কি কাফফারা দিতে হবে, সব বিস্তারিত লেখা আছে। সুতরাং লেখা জিনিসটা পড়ে বুঝতে সুবিধা হয়। সংক্ষিপ্তে শুধু এতটুকু বলবো যেটা কোরআন বলছে, ওয়াইযাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যখন শিশু বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হবে তাদের সম্পর্কে যে কি দোষে এদেরকে কাতল করা হয়েছিল, এদেরকে হত্যা করা হয়েছিল। মায়ের গর্ভে হত্যা করা হচ্ছে, গর্ভ থেকে বাইরে আসার পরে হত্যা করা হচ্ছে অনেক শিশুদেরকে। এই ধরনের ঘটনা প্রাচীন যুগেও হচ্ছিল, এখনও হচ্ছে। এর সাজা কি? ওই শিশু বাচ্চাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর ওরা ফরিয়াদ করবে যে আমাদেরকে কি দোষে কাতল করা হয়েছিল। তখন মা বা পিতা
বা ডাক্তার যারা ওই হারাম কাজে সহযোগিতা করেছে, মদত করেছে, তারা সবাই ধরা পড়বে আর কাতলের সাজা তাদেরকে দেওয়া হবে। তাই ওই কাতলের সাজা থেকে মুক্তি পাওয়ার জন্যে এই দুনিয়ায় কাফারা দিতে বলা হয়েছে। উদাহরণস্বরূপ বলছি, যেটা বিস্তারিত আপনারা মাসাইলের বইয়ের মধ্যে দেখে নিতে পারেন। যদি 40 দিনের হয় তো তার জন্য কি কাফারা দিতে হবে, যদি ওটা 80 দিনের হয় তার জন্য কি কাফারা দিতে হবে, 120 দিনের হয় তার জন্য কি কাফারা দিতে হবে, যতক্ষণ তার মধ্যে জীবন প্রদান না করা হচ্ছে, শিশুর মধ্যে জীবন প্রদান না করা হচ্ছে, রূহ প্রবেশ না করানো হচ্ছে, তার আগের কি কাফারা, এবারে রূহ প্রবেশ করার পরে যদি হত্যা করা হয় তার কি কাফারা, এগুলো সব বিস্তারিতভাবে দেওয়া আছে। কোথাও মনে করুন একটা দুম্বা কি একটা ছাগল দিতে বলা হয়েছে, কোথাও তার অধিক, রূহ প্রবেশের পরে একটা উট দিতে হবে। ওইভাবে প্রতি 40 দিনের যদি বিরুদ্ধ হয়ে যায় তার পরিবর্তে ছাগল, আর নইলে ওইটা যদি 440 বরাবর 40-40 80-80 160 দিনের যদি হয়ে যায় তখন তার পরিবর্তে আরও উট বৃদ্ধি হয়ে যাবে। তো এইভাবে বিস্তারিতভাবে মাসাইলের বইয়ের মধ্যে, বিশেষ তৌজিল মাসাইলের মধ্যে দেওয়া আছে। তো আমার প্রিয় আপা, যদি ওখান থেকে আপনারা একটু দেখে নিতে পারেন তৌজিল মাসাইল থেকে, অতি উত্তম। যদি তৌজিল মাসাইল থেকে না দেখতে পারেন তো আয়াতুল্লাহ সিস্তানি সাহেবের ওয়েবসাইটে গিয়ে sistani.org, ওখানে গিয়ে আপনারা প্রশ্ন রাখুন ইসকাতুল হামাল, বা ইংলিশে লিখুন অবর্শন, অবর্শনের মানে কাফারা কি, বা অবর্শনের মাসলা আমি জানতে চাই, ওখানে আপনি বিস্তারিত পেয়ে যাবেন। তবে আমার যে সমস্ত অনুষ্ঠানে ইসলামিক বাংলা এপিসোডের মধ্যে আমি এ বিষয়ে আলোচনা করেছি, এ বিষয়ে যদি আপনি জানতে চান তো আমাদের চ্যানেল উইনকে মেসেজ করুন বা চ্যানেল উইনকে লিখুন যে আমি এই বিষয়ে কোন এপিসোড দেখলে জানতে পারবো। আশা করি ওনারা এপিসোড নম্বর দিয়ে দেবেন, কেননা চ্যানেল উইনে যারা প্রশ্ন করেন তাদের নম্বর কিন্তু আমার কাছে থাকে না, বা আমি তাদের নম্বর জানি না। সুতরাং চ্যানেল উইন তাদেরকে সেই সমস্ত ইনফরমেশন প্রোভাইড করতে পারবে বা করে দিবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।